আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে প্রিয় সময়ের দোয়া কোনটা? আল্লাহর রসুল বললেন, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া। 2 নম্বরে আল্লাহর রসুল বললেন, জাউফু ফি আখিরিল লাইল, তাহাজ্জুদের নামাজের সময়ের দোয়া। 1 নম্বর আল্লাহর রসুল বললেন, প্রত্যেক নামাজের ফরজের পরের যে দোয়া। 2 নম্বর তাহাজ্জুদের সময়ের দোয়া। এই 2টা দোয়া আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এই জন্য এই 2টা সময় আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা চায়। তো বলতেছিলাম, জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল হলো আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জান্নাতে যাওয়ার 3 নাম্বার আমল, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, আল্লাহর রাসূল বলেন ওই বান্দাটা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। বান্দা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। বান্দাটা মৃত্যুর পরে পরে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দাটা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, জান্নাতে যাইতে মৃত্যু একমাত্র বাধা। সহজ আমল কিনা বলেন? কথা বলেন, সহজ আমল কিনা? একেবারে সহজ সহজ আমল। 3 নাম্বার আমল হলো প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। 4 নাম্বার আমল আযানের জবাব দেওয়া। জান্নাতে যাওয়ার 4 নাম্বার আমল হলো আযানের জবাব দেওয়া। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও তার সাথে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও তার সাথে সাথে বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আসো শান্তির দিকে আসো, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলামিন। আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য প্রতিদান হিসাবে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। এটা চিরবাস্তব এবং সত্য কথা। আমাদেরকে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, এটা সবাই বিশ্বাস করে। শুধু যে মুসলমানরা বিশ্বাস করে তা নয়, বরং বিধর্মী যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, সবাই বিশ্বাস করে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। আল্লাহ একজন, অনেক মানুষ বিশ্বাস করে না। আখিরাত আছে, ফুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, অনেকে বিশ্বাস করে না। কবর জগৎ অনেকে বিশ্বাস করে না। কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, এটা সকলেই বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিং যায়কাতুল মাউত,
প্রত্যেকটা বান্দাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। তবে মৃত্যুর পরে পরকালে শুধুমাত্র দুই দলের হিসাব হবে। কয় দলের হিসাব? সবাই বলেন, কয় দলের হিসাব হবে? দুই দলের হিসাব হবে, মানুষ এবং জিন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি আল্লাহ মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেবলই মাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্যে। দুনিয়াতে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শুধু মানব এবং দানব, মানুষ জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতি আল্লাহ পাকের নাফরমানি করে। এছাড়া কেউ আল্লাহ পাকের নাফরমানি করে না। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। এই দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতগুলি আমি আল্লাহর জিকির করে, ইবাদত বন্দেগী করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, কিন্তু তাদের ইবাদতের ধরনটা তোমরা বুঝো না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, সুতরাং কিয়ামতের ময়দানে আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দা তোমাদেরকে প্রতিদান দেব, পূর্ণ প্রতিদান দেব। যারা নেক কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক কাজের পূর্ণ প্রতিদান দিবেন, আর যারা গুনাহ করবে তাদের গুনাহেরও প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করায়া দেওয়া হলো, ফাকাদ ফাস, ওই ব্যক্তি সফলতার কামিয়াবি অর্জন করে। একজন মানুষ সে যখন জান্নাতি হবে তখনই সে চূড়ান্ত সফলতা অর্জন করবে। জান্নাতটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ এমনভাবে জান্নাত বানিয়েছি, জান্নাতে এত নাজ নিয়ামত যা কোনোদিন কোনো কান শ্রবণ করেন নাই, কোনোদিন কোনো চোখ দেখে নাই। আল্লাহ পাক বলেন, এমন কি কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না, এত নাজ নিয়ামত এত সুন্দর করে আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি। এই জান্নাতে যেতে মনে চায়? সবাই বলেন, সবাই বলেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার কিছু আমল আছে। জান্নাতে যাওয়ার 6টা আমল, অনেক আমল। এর মধ্য থেকে আমি বাছাই করে 6টা আমলের কথা বলব, শুনবেন তো সবাই? না আবার আমাকে রেখে চলে যাবেন? জান্নাতে যাওয়ার 1 নাম্বার আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার। বেশি বেশি করে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দ্বারা বুঝবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকাল বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সন্ধ্যার আগে যদি তার ইন্তেকাল হয়ে যায়, সে সোজা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকালের আগে যদি বান্দার ইন্তেকাল হয়ে যায়, সেও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ 24টা ঘন্টার মধ্যে সকাল এবং সন্ধ্যায় যদি আমরা সাইয়্যিদুল ইস্তিগফার 2 বার পাঠ করতে পারি,
রসুলের এই হাদিস প্রমাণ করে আমাদের জন্য জান্নাতের ফায়সালা। মুসলমান ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফার একবার বললে এটা মুখস্থ করা যাবে না। আমি একবার বলে দিচ্ছি, আপনারা নিজ নিজ জায়গা থেকে এটাকে সবাই মুখস্থ করে ফেলবেন। ইমাম সাহেবের কাছ থেকে বা মাদ্রাসায় গিয়ে এটা মুখস্থ করতে পারেন। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতুক আবুউ লাকা বিনি'মাতিকা আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত আউযু বিকা মিন শাররি মা সানাত। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। একবার বলে দিলাম, আলেমদের কাছ থেকে সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করে নেবেন। পয়গম্বর বলেন, যারা সকাল বেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টার মধ্যে যখনই তার ইন্তেকাল হয়, সোজা তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। এটা আমরা সবাই শিখার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার 1 নাম্বার আমল, জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কিভাবে জান্নাত চাইবেন, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন? কোরআন হাদিসে বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে প্রসিদ্ধ একটা দোয়া, যেটা আমরা মোটামুটি সবাই পারি, এই দোয়াটা বেশি বেশি পড়তে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটার অর্থ হলো, আল্লাহ, দুনিয়াতে যত কল্যাণ আছে আপনি আমারে দান করেন, আখিরাতে যত কল্যাণ আছে মালিক আপনি আমারে দান করেন, এবং আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। এই দোয়াটা আমরা প্রত্যেক নামাজের পরে পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার খাঁটি বান্দাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিভিন্ন গুণের কথা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার একটা গুণ হলো, আল্লাহ পাক বলেন, এরা আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবে, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এটা একজন খাঁটি মুমিনের আলামত। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহুল জান্নাহ সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 বার জান্নাত চায়, কয়বার বলেন না? সবাই বলেন কয়বার? আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 বার জান্নাত চায়, ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে, কই মালিক, তোমার বান্দাটা এত করে তোমার কাছে জান্নাত চাইতেছে, মেহেরবানি করে তুমি তারে জান্নাত দিয়া দাও। আল্লাহর রাসূল বলেন, আর কেউ যদি 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, ক্বালাতিন নার,
আল্লাহুম্মা আজিরহু মিনান নার। তখন জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে, মালিক তোমার এই বান্দাটা এত করে তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, মেহেরবানি করে তুমি তোমার এই বান্দাটারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। মুসলমান ভাইরা আমার, এই জন্য প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ওগো মালিক, আমরা তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। প্রত্যেক নামাজের পরে কমপক্ষে 3 বার এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। পারবো তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? সবাই বলেন না। কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? সবাই কথা বুঝলে হাত উঠান তো দেখে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। হাত নামান। প্রত্যেক নামাজের পরে কমপক্ষে 3 বার আল্লাহর কাছে জান্নাত চাওয়া। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, কিছু মানুষ আছে যখন ইমাম সাহেব সালাম ফিরায় পিছনের দিকে তাকাইতে থাকে কোনো ফাঁকা জায়গা আছে কিনা। যদি একটু ফাঁকা জায়গা পায় তাহলে দৌড়, আছে না নাই? এত তাড়াহুড়া করা যাবে না। মসজিদে কিছু সময় ব্যয় করা। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন সময়ের দোয়াটা বেশি প্রিয়? মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে প্রিয় সময়ের দোয়া কোনটা? আল্লাহর রাসূল বললেন, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন, জাওফু ফি আখিরিল লাইল, তাহাজ্জুদের নামাজের সময়ের দোয়া। 1 নম্বর আল্লাহর রাসূল বললেন প্রত্যেক নামাজের ফরজের পরের যে দোয়া। 2 নম্বর তাহাজ্জুদের সময়ের দোয়া। এই 2টা দোয়া আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এই জন্য এই 2টা সময় আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা চায়। তো বলতেছিলাম, জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল হলো আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জান্নাতে যাওয়ার 3 নাম্বার আমল, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, আল্লাহর রাসূল বলেন ওই বান্দাটা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। বান্দা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। বান্দাটা মৃত্যুর পরে পরে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দাটা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, জান্নাতে যাইতে মৃত্যু একমাত্র বাধা। সহজ আমল কিনা বলেন? কথা বলেন, সহজ আমল কিনা? একেবারে সহজ সহজ আমল। 3 নাম্বার আমল হলো প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। 4 নাম্বার আমল আযানের জবাব দেওয়া। জান্নাতে যাওয়ার 4 নাম্বার আমল হলো আযানের জবাব দেওয়া। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও তার সাথে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও তার সাথে সাথে বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আসো শান্তির দিকে আসো, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশেষ করে ফজরের নামাজে যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা বলবো সাদাকতা ওয়া বারারতা। এরপরে মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলবো তার সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি আজানের পরের আজানের সাথে জবাবটা সুন্দরভাবে নিয়মিত দিতে পারে, আল্লাহর রাসূল বলেন দুখুলুল জান্নাহ, তাকেও আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করায় দিবে। মুসলমান ভাইরা আমার, আজানের জবাবটা যেন মুখের মধ্যে সীমাবদ্ধ না থাকে, যে আজানের জবাব তো দিয়ে দিলাম, এখন আর মসজিদে যাওয়ার দরকার কি, জান্নাত তো আমি পেয়ে গেলাম। না বাবা না, এটা বাস্তবে তখনই পরিণত হবে যখন আপনি মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বেন। মুসলমান ভাইরা আমার, জান্নাতে যাওয়ার 4 নাম্বার আমল আজানের জবাব দেওয়া। আজানের জবাব দেওয়ার সাথে সাথে 5 নাম্বার আমল আজানের পরে আজানের যে দোয়াটা আছে সেই দোয়াটা পড়া। ওই দোয়াটাকে বলা হয় দোয়ায়ে ওসিলা। আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته। এই যে দোয়াটা আছে আজানের পরের দোয়া, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকামে মাহমুদ একটা ভিআইপি জায়গা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকামে মাহমুদ কেবলমাত্র একজন বান্দাকে দান করবেন। আমি রাসূল আশা রাখি ওই মানুষটা আমি রাসূলই হব। সুতরাং উম্মত, তোমরা আমার জন্য আল্লাহর কাছে এই মাকামে মাহমুদ কামনা করো। ও মুসলমান, আমরা যদি আল্লাহর রাসূলের জন্য আল্লাহর কাছে মাকামে মাহমুদ কামনা করতে পারি, আমরা যদি রাসূলের জন্য দোয়া নাও করি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই মাকামে মাহমুদ দান করবেন। মুসলমান, আর যদি আমি রাসূলের জন্য দোয়াটা করি, আমার লাভ কি হবে? আল্লাহর রাসূল বলেন মান সাআলাহুল্লাহু লি আল ওয়াসিলা, যে ব্যক্তি আমি রাসূলের জন্য এই মাকামে মাহমুদ আল্লাহর কাছে চাইবে, হাল্লাত লাহু শাফাতি, আমি রাসূলের সুপারিশ আমার ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এই দোয়ার মধ্যে এটাও আছে, প্রার্থনাটাও আছে, আল্লাহ তুমি রাসূলকে মাকামে মাহমুদ দান করো। এই জন্য আমরা যদি আজানের পরে এই দোয়াটা পড়তে পারি, আল্লাহর রাসূল বলেন হাল্লাত লাহু শাফাতি, আমি রাসূলের সুপারিশ বান্দা তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যার জন্য রাসূলের সুপারিশ ওয়াজিব, সে তো বিনা হিসাবে জান্নাতি। জান্নাতে যাওয়ার 6 নাম্বার আমল ওযুর পরে 2 রাকাত নামাজ পড়া। যখনই বান্দা ওযু করবা,
ওযুর পরে 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত নামাজ? সবাই বলেন কয় রাকাত নামাজ? পিছনে আওয়াজ হয় নাই যুবক ভাইরা, সবাই বলেন কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ ওযুর পরে পড়াটাকে বলা হয় তাহিয়াতুল উযু। এই তাহিয়াতুল উযু পড়ার কত ফায়দা! বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজের মধ্যে নিলেন, মেরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে গিয়ে লক্ষ্য করেন কার যেন হাঁটার শব্দ জান্নাতের মধ্যে শোনা যায়। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে তো কোনো মানুষ নাই, কার হাঁটার শব্দ জান্নাতের মধ্যে শোনা যাইতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার সাহাবী আদরের বেলাল। বেলালের হাঁটার শব্দ জান্নাতের মধ্যে শোনা যাইতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল যখন পৃথিবীতে আসছেন বেলালকে ডাক দিলেন, বেলাল তুমি এদিকে আসো। বেলালকে ডাক দেয়া কয়, বেলাল, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি কি এমন আমল করেছ? তোমার হাঁটার শব্দ তো আমি জান্নাতের মধ্যে শুনেছি। বেলাল 2টি চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো আমল নাই, তবে আমি নিয়মিত একটা আমল করি। যখনই আমি ওযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি। ওযু করার পরে 2 রাকাত নামাজ আমি নিয়মিত পড়ি। আল্লাহর রাসূল ডাক দেয়া কই, বেলাল, আমার বুঝতে আর বাকি নাই, তোমার এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, যার কারণে বেলাল তুমি হাঁটো দুনিয়ার জমিনে, আর তোমার হাঁটার শব্দ শোনা যায় 7 আসমানের উপরে জান্নাতে। মুসলমান ভাইরা আমার, জান্নাতে যাওয়ার 6 নাম্বার আমল, ওযু যখন করব তখনই 2 রাকাত নামাজ পড়া। এখন বলতে পারেন হুজুর, ওযু করার পরে অনেক ব্যস্ততা থাকে, প্রত্যেক সময় কি ওযু করার পরে নামাজ পড়া যাবে? বাবা, আপনি যদি ওযু করার পরে ইয়াকিনের সাথে 2 রাকাত নামাজ পড়ে আপনার কর্ম শুরু করেন, বাবা ইনশাআল্লাহ বলে বলতেছি, এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক আপনার ওই কাজের মধ্যে ভরপুর বরকত দান করবে। মুসলমান ভাইরা আমার, জান্নাতে যাওয়ার 7 নাম্বার আমল, ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়া। সহজ আমল কিনা? সহজ সহজ আমল। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা উযুআন, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, খুব গুরুত্ব সহকারে ওযু করে, বিশেষ করে এখন শীতের সময় অনেক জায়গায় পানি ঢালার পরেও পশমের গোড়ায় পানি পৌঁছায় না, এই জন্য একটু ডলা দেওয়া, ডলা। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি উত্তম রূপে সুন্দর করে ওযু করে, ওযু করার পরে যদি কালিমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেয়। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের মধ্যে আরেকটু বেশি বলা হয়েছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। দোয়াটার অর্থ হলো, আল্লাহ
তুমি আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত বানা দাও। আল্লাহ তুমি আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত বানা দাও। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তুমি আমাদেরকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত বানা দাও। আমরা কালিমায়ে শাহাদাতের সাথে এই দোয়াটাও অ্যাড করে এইভাবে পড়তে পারি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ওযু সুন্দরভাবে করার পরে এই দোয়াটা পড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেয়। মুসলমান ভাইরা আমার, এই যে 7টা আমল, জান্নাতে যাওয়ার সহজ সহজ আমল করার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেছিলাম সাইয়্যিদুল ইস্তিগফার, 2 নাম্বার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া।